Hunter virus. পয়লা এপ্রিল 2026 আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি ক্রুজ জাহাজ। 23টি দেশের 150 জন যাত্রী নিয়ে যাত্রা শুরুর 5 দিন পর শুরু হলো এক অদৃশ্য ঘাতকের তাণ্ডব। একজন 70 বছর বয়সী ডাচ যাত্রী হঠাৎ প্রচন্ড জ্বর এবং শ্বাসকষ্ট শুরু হলো। 11 এপ্রিল জাহাজে তিনি পরলোক গমন করলেন। তার স্ত্রী মৃতদেহ নিয়ে সেন্ট হেলেনা নেমে যান, কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, ঠিক দুদিন পর সেই স্ত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়েন। 28 এপ্রিল সম্পূর্ণ ভিন্ন আর একজন জার্মান মহিলাও মারা যান। জাহাজ তখন চরম আতঙ্কে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্তে নামলো, আর পর থেকে যে নামটা বেরিয়ে এলো তা শুনে বিজ্ঞানীদের রক্ত হিম হয়ে গেল। হান্টা ভাইরাস। ডাক্তার হু ওয়াং লি প্রথম এই ভাইরাসটি আবিষ্কার করেন। হান্টার নদীর নাম অনুসারে এর নামকরণ করা হয় হান্টা ভাইরাস। কিন্তু আর্জেন্টিনা এই জাহাজে এটা এলো কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে প্রাকৃতিক নতুন খেলায়। এল নিনো আবহাওয়ার এই পরিবর্তনের কারণে ইঁদুরের সংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি পায়, আর ইঁদুরের সংখ্যা বৃদ্ধি এর মূল কারণ এই ইঁদুর মল মূত্র বা লালা যখন শুকিয়ে ধুলোর সঙ্গে বালির সঙ্গে মিশে যায় এবং সেই বাতাসে যখন মানুষ শ্বাস নেয় তখনই ঘটে সর্বনাশ। প্রথম দিকে মনে হবে সাধারণ ফ্লু, মাথা ব্যথা, পেশিতে প্রচন্ড ব্যথা, কিন্তু কয়েকদিন পরে শুরু হবে আসল খেলা। ফুসফুসে জল জমতে থাকে, যাকে বিজ্ঞানীর ভাষায় বলা হয় HPS, হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম। আক্ষরিক অর্থে নিজের শরীরের ভেতরের জলে ডুবে মারা যায়। সাধারণত এই ভাইরাস মানুষ থেকে ছড়ায় না, কিন্তু আর্জেন্টিনার এই অঞ্চলে পাওয়া যায় এক বিশেষ ধরনের রূপ, আন্দিজ ভাইরাস। এটি এতটাই ভয়ঙ্কর যে এটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। আর সবচেয়ে আতঙ্কের কথা কি জানেন? এর মৃত্যুর হার 50%, অর্থাৎ প্রতি দুজনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত। দুঃখজনক হলো সত্যি এখনো পর্যন্ত FDA বা WHO অনুমোদিত কোনো ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ এর জন্য তৈরি হয়নি। ডাক্তাররা শুধু ICUতে সাপোর্টিভ কেয়ার বা অক্সিজেন দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তাহলে উপায়? ইঁদুর থেকে দূরে থাকা, পুরনো বন্ধ ঘর বা গুদাম পরিষ্কার সময় অবশ্যই মুখে N95 মাস্ক পরা। 2026 সালে এই ক্রুজ জাহাজের ঘটনা মনে করিয়ে দেয় আমরা যতই আধুনিক হই না কেন, একটি ক্ষুদ্র ভাইরাসের সামনে আমরা আজ কতটা